আপনাদের বিরুদ্ধে সবসময় সমালোচনা করা হয়, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আপনারা শেখ হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছেন। এই অভিযোগটা আসলে কতটুকু সত্যি আপনার কাছে জানতে চাই। এই অভিযোগটা, আমার কথাটা মুখে সুন্দর শোনাবে না, তার একটা গ্রামে একটা কথা আছে, ঢাহা মিথ্যা। মানে মিথ্যা, তারপরও এটা একেবারে অযৌক্তিক মিথ্যা। কারণ আমাদেরকে যদি বিএনপির সহযোগিতা বলতো তবুও মনটাকে একটু প্রশান্তি দেওয়া যেত। কারণ 2014 সালে জাতীয় নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই, আমরাও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচনে আমরা যাই নাই। 2018 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, সে যখন বলছিল আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আমার উপর আপনারা আস্থা রাখেন, আপনারা নির্বাচনে আসেন, লেভেল প্লেইং ফিল্ড আমি তৈরি করব। সেখানে কিন্তু বিএনপিও নির্বাচনে জাতীয় গেছিল, আমরাও গেছিল, সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেখানে নির্বাচনে গিয়েছিল, আমরাও কিন্তু গিয়েছিলাম। আপনাদের ব্যাপারে বলা যে আপনারাই শুধু হালুয়া রুটি খেয়েছেন, অন্যরা কেউ খায়নি। আমি ব্যাখ্যা দিচ্ছি, মিথ্যা যে কথাটা বলছি এটা আপনারা দেখবেন বাস্তবতা, যে তারা কথাটা বলে মিথ্যা। এই জন্য তো দেশ ধ্বংস হচ্ছে। যারা নাকি একটা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়, এদেরকে আমরা কি বলবো? আর এদের মাধ্যমে দেশ পরিচালনা হলে সে দেশটা কোন পর্যায়ে পৌঁছে? তখনই তো এই দেশটা খুন খাবারে খারাপি এবং দেশের টাকা পাচার করে বলবো আমরা করি নেই, আমরা এটা খুন করি নেই, এই ধরনের কথাই তো বলবে যারা নাকি দিনকে রাত্র বানায়। সেখানে আমি ব্যাখ্যা দিয়ে বলছি যে আমার ব্যাখ্যার ভিতরে কোনো ভুল আছে না, সেটা আপনারা দেখবেন। যদি সেইটাই না হয় তাহলে আমাদেরকে এই কথা বলবে, তাদের কোনো যুক্তি বা তা কোনো ডকুমেন্টস তারা যদি না দিয়ে এটা বলে, তাহলে সে তো রাজনীতি করার অধিকারই থাকতে পারে না। এত বড় মিথ্যুক দল, বেরোর মিথ্যুক লোক, তারা রাজনীতি করে কিভাবে? সেখানে 18 সালে নির্বাচনে আমরা যাওয়ার পর দেখি যে দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকে রাখা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে যে নির্বাচনী সেন্টারগুলো তারা বিভিন্ন পর্যায়ে দখলের মাধ্যমে তারা তাদের ভোট পিটিয়ে তারা ওইভাবে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা 11টা সাড়ে 11টার মধ্যে দিন আমরা কিন্তু নির্বাচনকে বয়কট ঘোষণা করেছি। আর বিএনপি তখন এসে কিন্তু একটা না কয়টার দিকে সেখানে অবৈধ ঘোষণা করলো। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় বিএনপি কিন্তু তাদের 6 জন এমপি, তো ওই 18 সালের নির্বাচনে এমপি তারা হয়েছিল, সেই 6 জন এমপি মনে পড়ছে যে তারা কিন্তু ওই অবৈধ সরকারের পাতানো নির্বাচনে তারা ওই সংসদে তারা শপথ গ্রহণ করছিল এবং 2022 পর্যন্ত তারা কিন্তু ডিসেম্বর পর্যন্ত সেখানে কন্টিনিউ তারা কিন্তু সংসদে ছিল, তাদেরকে বৈধতা দিল। আর আমরা ওখানে আপনাদের নির্বাচন বয়কট ঘোষণা করলাম। আর সেখানে হালুয়া রুটি শব্দটা আমার কাছে ভালো লাগে না, তারপরেও বলছি যে এখানে বিএনপি কিন্তু ওখানে শপথ গ্রহণ করলো, তারা তাদের সংসদের বৈধতা দিল, তারা 22 ডিসেম্বর পর্যন্ত 2000 তারা সংসদে ছিল। আর তারা হইল না বিএনপিকে বাতাস করা, আওয়ামী লীগকে, আর আমরা ওখান থেকে সরলাম, আমরা এইটাকে বয়কট করলাম, আর আমরা হইলাম আওয়ামী লীগকে বাতাস করা। সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা। আর এটাকে দিনকে রাত্র বানানো। যারা এই ধরনের কথা বলবে আর যারা এটা চিন্তা করবে, আমরা বলবো এরা দেশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু এবং তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে না।